কাশ্মীর। আমাদের এই পর্বে আমি দেখাবো কাশ্মীরের প্রথম যে গ্রাম অর্থাৎ পেহেলগাম যেটাকে বলে তার সম্পর্কে। কাশ্মীরে শ্রীনগর থেকে 100 কিলোমিটারের মধ্যে রয়েছে নদী উপত্যকা শোভিত পেহেলগাম। নয়নাভিরাম সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে এই জায়গা। এখানে দেখার মতো অনেকগুলো স্পট আছে। রিজার্ভ গাড়ি নিয়ে ঘুরে আসা যায়। বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, আরু ভ্যালি সহ আরও অনেক স্পট। এছাড়াও ঘোড়া নিয়ে ঘোরা যায় মিনি সুইজারল্যান্ড এবং বিভিন্ন সিনেমার শুটিং স্পট। যদিও মিনি সুইজারল্যান্ড এবং শুটিং স্পটগুলো আমরা খুব একটা যেতে পারিনি সময়ের অভাবে, তবে পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, আরু ভ্যালি সহ সাইট সিনগুলো এবং তার যাতায়াতের পথ। এবার আসি পেহেলগাম সম্পর্কে। পেহেলগাম কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন স্পট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2740 মিটার উচ্চতায় এর অবস্থান। এটির অপর নাম শেফার্ডস ভ্যালি। এই গ্রামের ইতিহাস মুঘল সম্রাটদের সময় থেকে শুরু করে। পেহেলগাম তার বন, স্ফটিক স্বচ্ছ হ্রদ এবং বিস্তৃত তৃণভূমির জন্য বিখ্যাত। গুড মর্নিং, সুপ্রভাত। আমরা এখন পেহেলগাঁও। টেম্পারেচার কত এখন দেখে বলতে হবে। এখন তাপমাত্রা -1। ভোর হয়েছে, 6:45 প্রায় বাজতে গেছে। চারদিকে কাকগুলো ডেকে চলেছে। পাহাড়ের মাথায় দেখো কত বরফ। এই ভিউটা তোমাদের দেখাচ্ছি 3 তলা থেকে। আকাশ ফর্সা হচ্ছে। পূর্ব দিকটা এইদিকে, ওই ডান দিকে, মানে আপনার বাঁহাতে। তোমাদের কি ভিউ দেখাচ্ছি। এখন 7টা বাজে, টেম্পারেচার -2। এদিকে বরফ, পাহাড় আর সূর্য পড়ে দেখো কিরকম গোল্ডেন। একটু পরে আমাদের গাড়ি আসবে। মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে লাঞ্চ করে নেবো, 9টা সাড়ে 9টার মধ্যে ব্রেকফাস্ট করে নেবো, করে 10টায় বেরিয়ে যাব। সাইট সিনগুলো পরে তোমাদের দেখাচ্ছি। পেহেলগাঁওতে সাইট সিন করতে গেলে হোটেলের কাছাকাছি যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখান থেকে গাড়ি বুক করে সমস্ত সাইট সিন করতে হয়। প্রত্যেকটা জায়গার বা প্যাকেজ সিস্টেমে ওখানে আলাদা আলাদা রেট হয়। নিজেরা গিয়েও তোমরা ওখান থেকে গাড়ি বুক করতে পারো, অথবা হোটেলে বললে তারাই ব্যবস্থা করে দেয়। রেট একই। আমরা আমাদের ট্যুর ম্যানেজার সন্তুদাকে বলাতে তো সন্তুদাই 3টে গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল। এই 3টে ট্রাভেরা গাড়ি করে আমরা সাইট সিনগুলো করেছিলাম
তিনটে মাত্র সাইট সিন করেছিলাম, একটা আরু ভ্যালি, চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি, আর ছোটোখাটো দু একটা সাইট সিন যাতায়াতের পথে যা পড়েছিল। আমাদের টোটাল খরচা পড়েছিল ট্রাভেরা গাড়িতে 2400 টাকা। এই 2400 টাকা আমাদের গাড়িতে আমরা 6 জন ছিলাম, 400 টাকা করে পার হেড আমরা ভাগ করে নিয়েছিলাম। এরকম টোটাল 3টে গাড়িতে আমরা মোটামুটি 18 জন মতো সাইট সিন করেছিলাম। বাকিরা কেউ সাইট সিনে যায়নি। তো তোমাদের সুবিধার্থে একটি চার্ট এখানে দিয়ে দিলাম। কাশ্মীর সিরিজের এই পর্বে থাকছে পেহেলগাঁওয়ের সাইট সিন। পেহেলগাঁওয়ের সাইট সিনের মধ্যে 2-3টে অপশনই আমরা মাত্র করেছিলাম। তার মধ্যে এই ভিডিওতে থাকছে আরু ভ্যালি। পেহেলগাম থেকে আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম আরু ভ্যালির উদ্দেশ্যে ব্রেকফাস্ট করে। রাস্তা দিয়ে যেতে যেতে প্রকৃতির অনির্বচনীয় সৌন্দর্য আমরা উপভোগ করলাম। পাহাড়, পাহাড়ের মাথায় সাদা সাদা বরফ, পাশে নদী, নদীর ধারে বরফ, এমনকি যে পিচ ঢালা রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম সেই রাস্তার দুধারেও প্রচুর বরফ আমরা দেখতে পেলাম। আর পাহাড়ের গা বেয়ে নেমে আসা পাইন গাছের সারি, সে এক অসাধারণ উপলব্ধি। এই জন্যই তো বলে কাশ্মীর ভারতবর্ষের মুকুট, তার সৌন্দর্যের জন্য। আরু ভ্যালি তার মনোরম তৃণভূমির জন্য বিখ্যাত। প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক দৃশ্যের জন্য এটি পর্যটকদের মধ্যে জনপ্রিয়। গ্রামটি কোলাহই হিমবাহ, টারসার মার্সার হ্রদ এবং ক্যাটরিনাক উপত্যকায় ট্রেকারদের জন্য একটি বেস ক্যাম্প। পেহেলগাম থেকে আরু ভ্যালির দূরত্ব প্রায় 13 কিলোমিটার, যেটি যেতে সময় লাগে গাড়িতে প্রায় 30 থেকে 40 মিনিট মতো। আমরা এসে পৌঁছালাম আরু ভ্যালি। চারিদিকে শুধু বরফ আর বরফ। এখানে ঢুকতে পার হেড 25 টাকা এন্ট্রি ফি লাগে। এটা গাড়ি পার্কিং।
এই ভিডিওতে তোমাদের আরু ভ্যালির পুরো যাত্রাপথটাই তোমাদের দেখালাম, যাতে আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা এই প্রকৃতির যে সৌন্দর্য সেটাকে উপলব্ধি করতে পারো। একটু ভিডিওটা লেন্দি হয়েছে ঠিকই, কিন্তু সমগ্র পথটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আরু ভ্যালিতে নেমে ঘোরার পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য, বরফ এগুলো উপভোগ করার পাশাপাশি বিভিন্ন রকম অ্যাক্টিভিটিও তোমরা করতে পারো, যেমন স্লেজ রাইডিং, হর্স রাইডিং, এগুলো তোমরা করতে পারো। তো ওখানে বিভিন্ন স্থানীয় লোকজন আছে যারা ঘোড়া বা খচ্চরের পিঠে নিয়ে তোমাদের এই সমস্ত অ্যাক্টিভিটি করায় নির্দিষ্ট মূল্যের বিনিময়ে। বা ফ্রেমটাকে ফ্রিজ করে আমি তোমাদের চার্টটা দেখিয়ে দিলাম। এখানে যাওয়ার জন্য চারটু ঘোড়া পাওয়া যাবে। এখানে ড্রাই ফ্রুটস খেতে পারো, অনেক রকম ড্রাই ফ্রুটস আছে। ঘোড়া করেও যেতে পারো ভ্যালি, তার রেট তোমাদের আমি দিয়ে দিচ্ছি পরে। আশেপাশে তাকিয়ে দেখলাম এখানে বেশ কিছু হোমস্টে আছে যেখানে চাইলে তোমরা থাকতে পারো, কিন্তু সময়ের অভাবে সেই তথ্য আমি জোগাড় করতে পারিনি তোমাদের জন্য। তো তোমরা একটু ইন্টারনেটে খোঁজ করে দেখে নিতে পারো যে এখানে কি থাকার অপশান আছে। বরফের উপর দিয়ে যখন তোমরা ঘোরাঘুরি করবে, প্রচুর স্থানীয় বাসিন্দা রয়েছেন যারা স্লেজ গাড়ি নিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা স্লেজ গাড়ি করে ঘুরতে যাবে কি না। 300 টাকার বিনিময়ে তোমরা নির্দিষ্ট কিছু সময় তোমরা ওপরের দিকে ঘুরে আসতেই পারো। দরদাম করে নিতে হবে, অনেকে আরও বেশি চায়। আমাদের যেমন চেয়েছিল 300 টাকা, যদিও আমরা যাইনি, তো সেটা তোমরা করে দেখতে পারো, মন্দ লাগবে না। তবে আমাদের গোলু ও স্লেজটা চড়ে সেই আনন্দটা পেয়েছিল।
আরু ভ্যালিতে স্মরণীয় কিছু মুহূর্ত কাটিয়ে আমরা রওনা দিলাম চন্দনবাড়ির দিকে। সেই ভিডিও নিয়ে আসছি পরবর্তী পর্বে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। ধন্যবাদ।